তুমি 2026 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে মেডিকেল বা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে আর কোচিং বা পড়াশোনার খরচ নিয়ে চিন্তায় আছো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ এই ভিডিওতে দেখাবো কিভাবে তুমি পেতে পারো এইচএসসি ফর্ম ফিল আপ সহায়তা এবং বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল ভর্তি প্রস্তুতিকালে বড় একটি সহায়তা। এমনকি মেডিকেল অথবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও থাকছে ভর্তি সহায়তা। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কি কি সুবিধা পাওয়া যাবে, কিভাবে আবেদন করবে এবং গুরুত্বপূর্ণ কিছু শর্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ কোনো একটি তথ্য মিস করলে হয়তোবা তুমি এই শিক্ষাবৃত্তির সুবর্ণ সুযোগ থেকে বাদ পড়ে যাবে। প্রথমেই বলে নেই, এই শিক্ষাবৃত্তি আয়োজন করেছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমেরিকা ভিত্তিক নন প্রফিট নন পলিটিক্যাল অর্গানাইজেশন বা সংস্থা বা প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশের মানুষের বিভিন্ন সময়ে চিকিৎসা, শিক্ষা, ত্রাণ সহায়তা এবং শিক্ষার্থীদের বৃত্তির পাশাপাশি তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতা করে থাকে। তারা এখানে বলে দিয়েছে তুমি কি কি সুবিধা পাবে এখান থেকে। এইচএসসি ফর্ম ফিল আপ করতে তোমাকে যে টাকা লাগবে সেই টাকা এই সংস্থা তোমাকে প্রদান করবে। তাছাড়া তুমি অ্যাডমিশন সময়ে যে 4 মাস কোচিং করবে ওই টাইমে তোমাকে তারা 4 থেকে 7,000 টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি দিয়ে থাকবে। তোমাকে বই কেনার জন্য 2200 টাকা দিবে। এমনকি তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেলে যখন ফর্ম উঠাবা তখন তোমাকে তারা 5 থেকে 15,000 টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি দিবে। যখন তুমি কোথাও চান্স পাবে তখন তোমাকে তারা 10 থেকে 30,000 টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি দিবে। আবেদনের যোগ্যতা, তোমাকে অবশ্যই এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী হতে হবে এবং তোমাকে 10 জনের মধ্যে থাকতে হবে যদি তোমার ক্লাসের স্টুডেন্ট সংখ্যা 100 জন হয়। এটা তোমার টেস্ট পরীক্ষাকে নির্দেশ করছে, মানে তুমি টেস্ট পরীক্ষাতে 100 জনের মধ্যে প্রথম 10 জনের মধ্যে থাকবে। আর তোমার ক্লাসের স্টুডেন্ট সংখ্যা যদি 150 জন হয় তাহলে 15 জনের মধ্যে তোমাকে থাকতে হবে। এভাবে তুমি হিসাব করবে তোমার কলেজের তোমার ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে তাদের মধ্যে প্রথম 10%-এর মধ্যে থাকতে হবে, এটা তারা বলে দিয়েছে। এমনকি এই আবেদন করার সময় তোমাকে টেস্ট পরীক্ষার রেজাল্ট সাবমিট করতে হবে। 3 নম্বরে বলে দিয়েছে এসএসসি পরীক্ষাতে তোমাকে বিজ্ঞান বিভাগের জন্য 4.80 এবং আর্টস ও কমার্স থেকে 4.50 পেতে হবে। আমরা কিভাবে আবেদন করব? আমাদের এই লিংকে যে আবেদন করতে হবে। আর আমাদের রেজাল্ট আমরা কিভাবে পাবো? তারা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে যে তুমি এই শিক্ষাবৃত্তিতে নির্বাচিত হয়েছো কিনা। তুমি চেষ্টা করবে এই ফর্ম যখন ফিল আপ করবে কোনো ভুল, কোনো মিথ্যা তথ্য না দেওয়ার। এগুলা দিলে তোমার আবেদন বাতিল হিসেবে গণ্য হবে। তারা লাস্টে বলে দিয়েছে আবেদনের সময়সীমা নেই, তবে নির্ধারিত আসন পূরণ হলে আর আবেদন নেওয়া হবে না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই আগে আগে আবেদন করে ফেলবে। তার শুরুর দিকে বলে দিয়েছিল এই শিক্ষাবৃত্তিতে সর্বোচ্চ 100 জন বৃত্তি পাবে। তাই তুমি দেরি না করে আজই আবেদন সম্পূর্ণ করো। চলো এবার আমরা দেখে নেই কিভাবে আবেদন করব। তুমি এই শিক্ষাবৃত্তিতে আবেদনের জন্য তোমাকে কোনো কম্পিউটারের দোকানে বা কোথাও যেতে হবে না। তুমি নিজে নিজেই এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে এবং এই শিক্ষাবৃত্তির আবেদন লিংক আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকেও আবেদন করতে পারবে। তো চলো আমরা আবেদন সম্পূর্ণ করি। প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে প্রবেশ করব। আমরা লিংকটা সার্চ বাটনে পেস্ট করে দিলাম। এবার সার্চ দেই। আমাদের আবেদন ফর্ম ওপেন হয়ে গিয়েছে। এবার আমরা আবেদন সম্পূর্ণ করব। আমি একটু জুম করে নিলাম। তোমাকে বলে দিয়েছে এখানকার সকল ইনফরমেশন ইংরেজিতে পূরণ করতে হবে এবং একটা কাভার লেটার লিখতে হবে, যেটা বাংলা বা ইংলিশে 2 ভাষাতেই হতে পারে। তবে কাভার লেটার লিখাতে তুমি কি কি লিখবে? তোমাকে পড়াশোনা করতে অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক সংগ্রাম করতে হচ্ছে। এখানে তুমি তোমার পারিবারিক বিবরণও লিখবে। তোমার ফ্যামিলিতে ভাই বোনের সংখ্যা কতজন তোমার ফ্যামিলিতে ইনকাম করে, তোমার বাৎসরিক আয় কত, মাসিক আয় কত, তুমি বিস্তারিত লিখবে। তবে তার ফরম্যাটটাও এখানে লিখে দিয়েছে। প্রথমে তুমি বরাবর সভাপতি মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন আমেরিকা, তারপরে বিষয় লিখবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ্রহণকালে তোমার মাসিক বৃত্তি প্রয়োজন, মানে এটা দেখে দেখে একদম লিখে দিবে। এরপর তুমি ক্যাম স্ক্যানার দিয়ে এটা একটা পিডিএফ ফাইল করবে। তুমি সর্বনিম্ন 3 পৃষ্ঠা বা তার চেয়ে বেশি পৃষ্ঠাও লিখতে পারবে এই কাভার লেটারটা। তবে ক্যাম স্ক্যানারে পিডিএফ করার সময় তুমি তোমার টেস্ট পরীক্ষাতে যে রেজাল্ট হয়েছে তোমার, সেই ডকুমেন্টটাও এখানে এর সাথে সাবমিট করবে। তার আরেকটা জিনিস এখানে লিখে দিয়েছে, তোমার নাম লেখার সময়ে এমডি ডট এরকম লিখতে হবে, আর মেয়ে হলে এমএসটি ডট এভাবে লিখতে হবে। তোমাকে ডটটা দিতেই হবে, এটা বলেছে আর কি। এরপর তুমি এই ঘরে তোমার মেইলটা লিখে দিবে। তো আমি একটা মেইল ব্যবহার করছি। এরপরে এখানে তুমি তোমার নাম লিখবে তোমার সার্টিফিকেটে যেভাবে লেখা আছে। এরপরে তুমি এই ঘরে তোমার ফোন নাম্বার অ্যাড করে দিবে। আমি এখানে জাস্ট একটা নাম্বার লিখে দিচ্ছি, তুমি তোমার নাম্বার অ্যাড করে দিবে। এরপর তুমি এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে এভাবে। প্রথমে ভিলেজ, তোমার গ্রামের নাম লিখবে এখানে, তারপরে পোস্ট অফিস লিখবে। আমি একটা কিছু জাস্ট লিখে দিচ্ছি, তুমি তোমার ইনফরমেশন ব্যবহার করবে। তারপরে ডিস্ট্রিক্ট লিখে দিবে। এরপরে তুমি তোমার কলেজের নাম এবং তোমার কলেজটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা লিখে দিবে।
এবার ডিস্ট্রিক্টটা লিখে দেই। এরপর তুমি এই ঘরে তোমার আম্মুর নাম লিখে দিবে। তোমার আম্মুর প্রফেশন বা তোমার আম্মুর পেশা কি সেটা এখানে লিখে দিবে। তোমার আম্মু যদি বেঁচে না থাকে তাহলে এটা লিখে দিবে। তো আম্মুর পেশা অ্যাড করছি আমরা এখানে। তোমার আব্বুর নাম লিখে দিবে এই ঘরে। তোমার আব্বুর প্রফেশন লিখে দিবে, বেঁচে না থাকলে এটা দিবে। তো প্রফেশন একটা কিছু আমরা দিয়ে দিচ্ছি। তোমার ফ্যামিলির মান্থলি ইনকাম কত সেটা এই ঘরে লিখে দিবে। তোমরা কয় ভাই বোন তা এই ঘরে লিখে দিতে হবে। এই ঘরে তুমি তোমার এসএসসি, পাসিং ইয়ার, গ্রুপ এবং তোমার জিপিএ কত ছিল এই 3টা ইনফরমেশন এখানে ব্যবহার করতে হবে। এবার তুমি তোমার এসএসসি রোল এই ঘরে লিখে দিবে। তুমি কোন গ্রুপে এসএসসি পরীক্ষাতে বসছো সেটা এখানে লিখে দিবে। তোমাকে কিন্তু এইখানে ক্লিক করতে হবে, ওকে? ক্লিক করলে তুমি এরকম অপশন পাবা। দেন তুমি যেটা হও সেটাতে সিলেক্ট করে দিবে। এই ঘরে তুমি তোমার এইচএসসি ইয়ার, সেকশন এবং তোমার সেকশনে কতজন স্টুডেন্ট এই ইনফরমেশনগুলো ব্যবহার করতে হবে। এই ঘরে তুমি তোমার টেস্ট এক্সামে কত জিপিএ পেয়েছো সেটা লিখে দিবে এবং তোমার পজিশন কত ছিল তা লিখে দিবে। তুমি কি কোচিংয়ে অ্যাডমিট হয়েছো? যদি অ্যাডমিট হয়ে থাকো তাহলে ইয়েস দিবে, আর তুমি যদি এখনও কোনো কোচিংয়ে অ্যাডমিট না হয়ে থাকো তাহলে নো দিবে। তুমি কোন কোচিংয়ে ভর্তি হয়েছো তার নাম এই ঘরে লিখে দিতে হবে। যদি কোনো কোচিংয়ে ভর্তি না হয়ে থাকো তাহলে N/A এটা লিখে দিতে হবে। তো আমি N/A দিলাম। তোমার হোস্টেল ফি কত, যদি তুমি হোস্টেলে থেকে থাকো তাহলে সেই ইনফরমেশন এখানে ব্যবহার করতে হবে। তো আমি একটা ইনফরমেশন এখানে ব্যবহার করছি। তুমি এই ফাউন্ডেশনের কাছ থেকে কত টাকা চাচ্ছ সেটা এখানে লিখে দিতে হবে। এখানে বলে দিয়েছে তোমার অন্য কোনো খরচ আছে কিনা, যদি থাকে তা এই ঘরে লিখে দিতে হবে। লাইক বই কিনতে কোনো টাকা পয়সা লাগতেছে কিনা বা তোমার যাতায়াতে কোনো খরচ হচ্ছে কিনা সেটা এই ঘরে লিখে দিতে হবে। তুমি এই ঘরে তোমার যে কোনো একজন স্কুল টিচারের নাম এবং তার ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে। তো আমরা অ্যাড করে দেই ফোন নাম্বার। এই ঘরে তুমি তোমার একজন কলেজ টিচারের নাম ও তার ফোন নাম্বার অ্যাড করবে, রাতুল। তবে তুমি একটা বিষয় খেয়াল করবে, সেটা হচ্ছে এই ঘরে অবশ্যই তোমার পরিচিত কোনো টিচারের নাম এবং তার নাম্বার ব্যবহার করবে, যেন তোমাকে চেনে, জানে, বুঝে। এরপরের ঘরে লিখে দিয়েছে তোমরা এখান থেকে কাভার লেটার এবং তোমার রেজাল্ট যেটা তুমি টেস্ট পরীক্ষায় পেয়েছো সেটা সাবমিট করতে হবে। তো ফাইলটা যেন 100 MB এর বেশি না হয় এটা খেয়াল করবে। ব্রাউজ করুন, এই বাটনে ক্লিক করব, ওপেন হয়ে গেছে। এরপরে লাস্টে বলেছে তুমি এই শিক্ষাবৃত্তির খবর কোত্থেকে জেনেছো। তো আমরা লিখে দিই ইউটিউব থেকে জেনেছি। এরপরে সাবমিট বাটনে ক্লিক করব। তবে সাবমিট বাটনে ক্লিক করার আগে সকল ইনফরমেশন ঠিক আছে কিনা তা একবার চেক করে নিবে, যেন তোমার ইনফরমেশন কোনো ভুল না হয়। কারণ ভুল ইনফরমেশন দিলে তোমার শিক্ষাবৃত্তি বাতিল হিসেবে গণ্য হবে। এখানে লিখে দিয়েছে অভিনন্দন, আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধু, এই ছিল মানুষ মানুষের জন্য 2026 সালের ইউনি মেডিকেল প্রোগ্রাম এইডের বিস্তারিত তথ্য। যারা সত্যিই মেডিকেল অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও কিন্তু আর্থিক সমস্যার কারণে দুশ্চিন্তায় আছো, তাদের জন্য এটা হতে পারে বড় এক ধরনের সুযোগ। আবেদনের লিঙ্ক তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দ্রুত আবেদন করে ফেলো, কারণ নির্ধারিত আসন পূর্ণ হলে আবেদন বন্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারই পারে তোমার গরিব বন্ধুর পড়াশোনার পথটাকে আরো অনেক বেশি সহজ করতে। আর শিক্ষা সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।